আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের দিনটা বেশ ভালো কাটলো। আমরা বাপ বেটা দুইজন, আম্মার এবং আমি, আমরা ঘুরতে বের হয়েছি। ওই যে আম্মার ওদিকে খেলতেছে। আমরা বেশ কয়েকটা পার্কে গেলাম এবং ভালোই লাগলো। তবে সমস্যা হচ্ছে ইউরোপে আপনি যখন সুবিধাগুলো নেবেন নাগরিক, তার সাথে সাথে আপনার সন্তানরা কিন্তু এখানকার কালচার শিখে ফেলবে। আপনার সন্তানরা দেখবে যে এখানকার নারীরা হাফ প্যান্ট পরাটাকে কোনো মানে নিষিদ্ধ কিছু মনে করে না, এবং এখানকার কালচার এরকমই। সো ইউরোপে যারা থাকবেন, যারা আসবেন, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ইউরোপে মুসলিমদের জন্য কতটুকু উপযুক্ত। এটার উত্তরে আমি বলবো যে এটা কোনোভাবেই উপযুক্ত না। অনেক ভাই আছেন যারা আলেম না বা ইসলামের বাহ্যিক বিষয়গুলো দেখেই তারা খুব বেশি দূরের চিন্তা করতে পারেন না। একসময় আমিও এরকম ছিলাম। আমি দেখতাম এখানে যে মসজিদ আছে, এইখানে হচ্ছে যে আপনার নামাজ পড়া যায়, নামাজ পড়তে কেউ ডিস্টার্ব করে না, এবং এখানকার মানুষের নামাজের কোয়ালিটি ভালো। যে সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হচ্ছে যখন আপনার সন্তানরা এখানে থাকবে, তারা এখানকার কালচারটা শিখে যাবে, তখন আপনি ইসলামিক কালচার তাকে শেখাইতে পারবেন না। আর নামাজ পড়াতে কোনো অসুবিধা হবে না, বাট সমস্যাটা হয় এখানে মানে দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে। অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে শিখে আসছেন জেনা করা যায় না, মদ খাওয়া যায় না। আপনার সমাজ আপনাকে শেখাইছে, আপনার বাবা মা আপনাকে শেখাইছে। বাট এইখানে ওদেরকে এটা শেখানোর সুযোগ নাই। কারণ বাবা সারাদিন কাজে ব্যস্ত থাকে, মা অনেক ক্ষেত্রে মায়েরাও কাজ করে।